হ্যাপি হোলি। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি হোলি। সকলকেই দোলের আন্তরিক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম। আজকে শুক্রবার, এখন বাজে 11:15। ঠাকুরের প্রসাদ এটা দিয়ে ব্লগটা শুরু করছি। ঈশ্বর সবার মঙ্গল করবেন, আমার গোপাল সবার ভালো করবে। পাশের ফ্ল্যাট থেকে অলরেডি চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছেন, মানে চিৎকার মানে বাচ্চাদের হই হুল্লোড়। লিটারেলি ওরা আবির টাবির না, রীতিমতো জল ছুটছে, আর মাঝে মাঝে চিৎকার করে উঠছে হোলি হ্যাঁ। আপনারাও শুনতে পাবেন, দেখুন ব্লগের মধ্যে। আগের বছর যেহেতু স্কুলে তখন পড়াতাম, বাচ্চাদের সঙ্গে সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। এবছরও হয়তো স্কোপ ছিল, কিন্তু যে সময়ে আমরা অফিস থেকে ফিরি ওই রকম আবিরে ভূত হয়ে ফেরাটা, আর বাইরে এত গরম, ওই বাসের মধ্যে প্যাচ প্যাচ গরমে পুরো স্নান হয়ে, এটা আমার খুব অপছন্দের ছিল। তাই আমরা নিজেরা অন্য কিছু সেলিব্রেট অফিসে করিনি, বাট অন্যান্য অনেক অফিসেই দেখলাম সব ছবি তুলছে, যখন ফিরছি দেখতে পাচ্ছি গেটের সামনে, তারপর বাসের মধ্যে উঠছে, সে ভালো লাগছে দেখে। অন্যরা যখন এনজয় করে আমার তো অবশ্যই খুবই ভালো লাগে দেখতে। তো আমরাও করবো। বেসিক্যালি আমাদের ফ্ল্যাটের কেউ মেশে না, তারা প্রত্যেকে খুব যান্ত্রিক, কিন্তু আমাদের পাশের ফ্ল্যাটের কয়েকটা ফ্যামিলি মেশে। আমাদের ফ্ল্যাট এখন আর বলা উচিত নয় যদিও, তাও মুখ থেকে বেরিয়েই যাচ্ছে। তো যে কটা দিন এখানে আছি, আর লাস্ট কয়েকটা দিন, তো সেই এনজয়টা হোক। পরের বছর যেখানে থাকবো সেখানেই বলে দেবে কোন দিকে সময় এগিয়ে যাবে। তো আগের বছর যেরকম তাদের সঙ্গে খেলা হয়েছিল, তারা নাকি সকালে উঠেই জিজ্ঞেস করেছে পিয়ার কি আজ অফিস আছে, না পিয়ার আজকে অফিস নেই। পিয়ার এই সপ্তাহে 3 দিন টানা ছুটি আছে, অনেক দিন পর 3 দিন টানা ছুটি পাবো এবার। তো চলুন ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকবেন। প্রত্যেকেরই আজকের দিনটা ভীষণ সুন্দর কাটুক। প্রত্যেকে নিশ্চয়ই নিজেদের কুচিকাচাদের সঙ্গে সুন্দরভাবে এনজয় করছেন, কিন্তু খুব সাবধানে এনজয় করবেন, কারণ অনেক জায়গাতেই অনেক ধরনের শরীর খারাপের খবর আসছে। তাই প্রত্যেকেই সুস্থতার সঙ্গে এনজয় করুন, আর দয়া করে কেউ পশুদের উপর অত্যাচার করবেন না, এটা আমার একটা অনুরোধ। তবে যতদিন এই ব্লগটা আপনাদের কাছে এসে পৌঁছাবে ততদিনে হয়তো খেলা হয়ে যাবে, তাও করবেন না এটা। জল দিয়ে ছুঁড়ে ছুঁড়ে কীভাবে ওরা খেলছে, আসুন কিচেনের জানলা দিয়ে দেখাবো। আমি একটুখানি দেখতে পেয়েছি, আসুন আসুন আসুন। দেখছেন কি অবস্থা, বাচ্চাগুলো ওইদিকে আছে, দেখা যাচ্ছে না। দেখেছেন কীভাবে সব ভূত হয়েছে। আমি লুকিয়ে লুকিয়ে করছি, এটা করা উচিত নয়। সকালে উঠেই ঠাকুরকে দেবো বলে স্নান করে নিয়েছিলাম, এবার যতক্ষণ না চুল শুকাচ্ছে আমি কাউকে দিতে পারছিলাম না। আগে ঠাকুমা দাদুকে দিয়ে নিই, তারপর মা বাবাকে দিয়ে পাশে ওরা ডাকছে ওখানে যাবো। খেতে খেতেই একটা মানুষকে দিয়েছি। সময় হয়ে গেছে এখন প্রায় 11:15। আমরা বাগানে চলে এসেছি, কিন্তু এখানে এসে হোলি খেলার একটাই মুশকিল, এডিট করতে বসে দেখতে পেলাম কোনো ভয়েসই রাখতে পারছি না, পুরোটাই আমায় ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ পাশেই একটা মাঠ আছে, সেখানে প্রচণ্ড জোরে গান হচ্ছে এবং কোনোভাবেই সেটাকে আমি কাট করতে পারছি না। আর আপনারা জানেন ভয়েস ওভার আমার ভীষণ অপছন্দের একটা কাজ। আসলে আমি খুঁজে পাই না, অরিজিনাল যখন আমরা কথা বলি প্রচুর কথা বলি, কিন্তু ভয়েস ওভার করতে বসে আমি বুঝতে পারি না ঠিক কী বলা উচিত। যাকে ভীষণ সুন্দরভাবে একটা দিন কাটিয়েছি, কিছুটা সময় খুব আনন্দ করেছি। 2020 সালে আমি একবার ওর সঙ্গে ইন্ডাস্ট্রির এক জায়গায় হোলি সেলিব্রেশন হচ্ছিল, 1 বছরই আমাকে নিয়ে গিয়েছিল।
ভালো লেগেছিল, বাট আমি তো খুব একটা বেশি হই হুল্লোড় করতে পারি না। তো আমার মনে হয় ঘরোয়া এরকম চেনা জানা মানুষদের সঙ্গে যতটা আমি এনজয় করতে পারি, খুব একটা ওই ধরনের মানুষদের সঙ্গে আমি অভ্যস্ত নই, কারণ আমি খুব একটা মানুষের সাথে মিশতে পারি না বলে আমার মনে হয়। তবে অনেকে আবার উল্টো কথাও বলেন, যখন কারোর সঙ্গে মিশে যাই আমি অত্যন্ত ভালোভাবে মিশে যাই, এবং সেই মনের মিল থাকা মানুষের পরিমাণ যদিও খুবই কম। যাকে এখন অনেক জায়গাতেই দেখছি এরকম সেলিব্রিটি স্টাইলে সেলিব্রেশন হচ্ছে, অনেক জায়গায় অনেক কমিউনিটির মানুষরা একসাথে হয়ে সেলিব্রেট করছেন। এটা এখন শুধু কলকাতাই না, কলকাতার আশেপাশে শহরতলিগুলোতেও হচ্ছে। আজকে যেমন প্রচুর এডিট করতে বসে এরকম ছবি দেখে খুব ভালো লেগেছে যে এখন আর কোনো কিছুই কোনো একটা সীমানার মধ্যে আবদ্ধ নেই, সমস্ত প্রান্তের মানুষরা এরকমভাবে সেলিব্রেট করে। আমার খুব ভালো লাগে জানেন। যদি ইন ফিউচার আবার কখনো সুযোগ আসে, ডেফিনেটলি সেখানে আমি আবার জয়েন হব। আবির খেলতে আমি প্রচণ্ড ভালোবাসি। যতটা আমার রঙের প্রতি ভীতি আছে, ওই রঙের মধ্যে বিভিন্ন কিছু মিশিয়ে দিয়ে ছুড়ে দেয়, কিন্তু আবির আমার বড় পছন্দের। চলে যাবো তোমার ছেলে এলো না? ও ভয় পায় না? ভয় পাই বোধ হয়। আমারও হয়ে গেছে। দে দে, অসুবিধা কি আজকে? তোমার চান করতেই হবে। মা 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 ধরো, দে তো। সাদা চুল দেওয়া অসুবিধা। একটা দারুণ লাগছে। ভাই কি বাদ গেল নাকি অপর্ণা? দাঁড়াও না, আমার চুলটা দেখো। হেভি লাগছে দাদাকে। দিয়ে পায়ে দিতে হয়। দাঁড়াও দাঁড়াও দাদা। কিন্তু এই কালারটা ভালো না, অন্য একটা কালার আমার পছন্দ হচ্ছে। দাঁড়াও। 24 জন খেলে, 11 থেকে 22 জন খেলোয়াড়। হয়ে গেছে, কাল মাসে একটা যে দুটো হয়ে গেছে। ওই দেখ, বললো তো এদিকে এসো তারপর খেলবেন। ওটা বাচ্চা ছেলে না ওরা। দেখো আমি যেটা করতে পারলাম না, আমারটাও দিয়ে দেবে দাদা কয়। তুমিও চলে এসে। এমনি থাক থাক ভাই, থাক থাক থাক, ভালো থাক। না না, এগুলো কি হবে? নিয়ে যাবেন তো? হ্যাঁ, গাড়ি নিয়ে যাওয়া হবে। ওই মুশকিল কি? তো নিশ্চয়ই ছাদ আছে, কিন্তু ওই যে চলে গেলে ছাদে জল দেবে? এটা তো ছাদে জল দেবে। বাবা এই যা দেখলাম না আমি, না কোনোদিন কারকে এদিকে আসো, পেছনে ঘোরা। পিয়া খুব ভালোবাসে মাখতে, চুলগুলো একটু খালি খালি লাগছিল। পিয়া খুব ভালোবাসে, সাদা হয়ে গেছে সারাক্ষণ এরকম। অফিসে কালকে বলেছিল যে ইয়ে হয়েছে, মাখিয়ে দেবো, বলছে না আমি রাত্রে মাখবো না। হ্যাঁ, বুড়ো হয়ে যাচ্ছে গো। বাবা ঘোরো, বাবা ঘোরো, তুমি দাঁড়া, একটা ছবি তুলবো, দাঁড়াও। আর আমাদের কুচোটার কি ব্যাপার? ক্লাবে যাও না। এবারের মতো হোলি খেলা শেষ। এরপর ভিডিও কলে একটু পুচকুটাকে দেখবো আর দেখাবো দেখ আমিও কতটা মেখেছি। তবে আরেকবার আমাদের হোলি খেলাটা হবে কবে বলুন তো? ও ফিরবে মঙ্গলবার দিন। আরেকবার পুচকুটাকে নিয়ে আমরা আবির খেলবো এবং আপনাদের সঙ্গে শেয়ারও করবো। 1:05 বাজে, মা সেকেন্ড রাউন্ড স্নানে গেছে আর আমি মুখটুকু জাস্ট পরিষ্কার করে নিয়েছি। এমনিতেই সকালে স্নান টান করে সানস্ক্রিন ময়শ্চারাইজার লাগানো থাকে, তাই একদম ক্লিন হয়ে গেছে। আজকের ভিডিওর শেষে ও কীরকম নাচানাচি করেছে সেটা দেওয়া থাকবে, আপনারাও দেখবেন। চলুন, আজকে আমি মায়ের কাছে অনেকদিন ধরে শুক্তো খেতে চেয়েছিলাম, মানে আমাদের গ্রামে যেভাবে শুক্তোটা রান্না হয়, খুব খেতে ইচ্ছে করছিল। তো
শুক্তোটা কেটে আমি নুন হলুদটা মাখিয়ে দিয়েছিলাম। আমি ভাজাভাজিগুলো করে রাখি, লাস্ট কমপ্লিটটা মা করবে, তাহলে মায়ের কাজটা কিছুটা এগিয়ে থাকবে। আর এখন কাজের মাসি নেই, ছুটিতে আছে, পুরী ঘুরতে গেছে, তো কয়েকটা বাসন আছে মেজে ফেলি। মা বেরোতে বেরোতে আমার রান্না কিছুটা এগিয়ে দেওয়া থাকবে। শুক্তোর ভাজাভাজিগুলো আমি করে ফেলেছি, উচ্ছে ভাজা, কাঁচকলা ভাজা, গাজর ভেজে দিয়েছি, আলু ভেজে দিয়েছি, আর একটা পটল ছিল দিয়েছি। মা আজকে একটু মিষ্টি আলুর পান্তুয়া বানাবে, ওই কারণে আজকে এখনও রান্না যাবে। আর অন্যদিন আমার বেরোনো থাকে বলে তাড়াতাড়ি রান্না করে ফেলে, একটু সবারই রেস্টে। 3:45 এখন, সেকেন্ড টাইম স্নান টান। 3জন কি করতে হয়েছে, কারণ বাবাকেও তো আমি মাথায় ভূত বানিয়ে দিয়েছিলাম। আর আজকে আছে আমার ফেভারিট কি যেন, শুক্তো। এই শুক্তোটা আমাদের দেশবাড়িতে এইভাবেই হয়, ওখানে ওই সাদা শুক্তোটা হয় না। আর আছে একদম হোলি স্পেশাল 1 বাটি মাটন। এটা আগের দিনই মা রান্না করেছে, সেদিন অফিস থেকে ফিরে আর অত রাতে খেতে ইচ্ছে করছিল না, যে ছুটির দিনে বেশ জমিয়ে খাওয়া যাবে। আর আমাকে টক দই নিতে হবে, কারণ বাইরে বেশ ভালো গরম। চলুন খেয়ে ফেলি, কোনটা যে খাবো আর কোনটা যে ছাড়বো আজকে আমি বুঝতে পারছি না। হোলির মেনু আজকে জমে গেছে পুরো। তাও 1 বছর পরে বানাবে না এই শুক্তোটা? এই মোটা ডাঁটাটা হলেই না, এই সজনে ডাঁটাটা যখন মোটা হয় তখনই আমার খুব ইচ্ছে হয় শুক্তো খেতে। এরপরে মাটন খাওয়ার পালা। তুমি তোমাদের জন্য রেখেছো না সব আমাকে দিয়ে দিয়েছো? হ্যাঁ, ফাটিয়ে হয়েছে, জাস্ট ওয়াও। আজকাল এর থেকে বেশি তরকারি দরকার ছিল না। সন্ধে 7:10 বেরিয়েছি এখন মাসির বাড়ি যাবো বলে। আগে একদিন বেরিয়েছিলাম, পুচকুকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেদিন বৃষ্টি পড়ছিল বলে মাঝ রাস্তায় আমরা আইসক্রিম খেয়ে ফিরে এসেছিলাম। তো আজকে মাসি বাড়িই যাব। আর এখন বৃষ্টি হওয়ার কোনো ব্যাপারও নেই, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে, কোনো মেঘেরও ব্যাপার নেই। আমাদের এখানে দেখুন, বাড়ি ছেড়ে চলে যাবো বলেও না সমস্ত দিকে যেন ইন্টারেস্ট কমে গেছে। বাড়ির সামনে রাস্তার লাইটটা অবধি খারাপ হয়ে যাওয়ার পর কি কম পাওয়ারের একটা লাইট দিয়েছে। কি গো মা, রাত্রি 10টা বাজে বাড়ি যাবে না? বাড়িতে যাবো। বনুর সাথে গল্প হলো? গল্প হয়েছে, মন খারাপও করছে, অনেক কিছু আলোচনা হলো তো মনটা খারাপ লাগছে। খানিকটা স্ট্রেস রিলিফ হলো না স্ট্রেস তৈরি হলো? মাথায় মনে চিন্তা বাড়লো। বাড়লো? বোনের কাছে চিন্তা কমাতে এলেছে ও মাসি? বোনের কাছে চিন্তা কমাতে এসে বলছে বাড়লো? না রে, ওইগুলো তো না বলার কি আছে রে গোপা, এগুলো তো কথা কথার কথা কথাই কথা বেড়ে। মাসি খাবারের জোগাড় করেছে। পুরো দেখেছিস না, পুরো দিয়ে দিলে আমাকে। দেখবি কতটা আছে দেখবে? ও মাসি কি বানিয়েছো? আর কিছু খাবে জানি না, খেয়ে জানি না কি এই বানাইছে। মাখাটা এই, কি কি বানিয়েছো তুমি জানো না? তুমি সার্ভ করছো, তুমি বলো কি বানিয়েছো? আমার অবস্থাটা দেখ, তুই কি বিউটিফুল লাগছে। পোলাও বানিয়েছি। আরে বাস, আর ভাই পড়ছে ওদিকে। না না পরে না না, ভাই পড়ছে, ভাই পড়াশোনা নিয়েই থাকা মানুষ, না না না, ও পড়াশোনার বাইরে কিচ্ছু বোঝে না, জিমে যাচ্ছে? একবারও গল্প করতে যায়নি। জিম বন্ধ হোলি। এমনি চাল একটু বেঁচে ছিল, এবার গরম করছে কি হবে আজকে কি করবো করে কড়াইটা একটু বড় দিতে হতো। মানে লেগে লেগে গেল কড়াই, মানে কড়াইটা না ভর্তি হয়ে গেছে। মাসে অত লোকে রান্না করে না, রান্না শিখে গেছে সব। তুমি ওকে খাবারটা নিয়ে চলে আসো মাসি। আরে আমি ভেবেছিলাম যেবেলা খেয়েছি তো আমার পেটটা কেমন লাগছিল, থাকছে একটু মুড়ি খাবো, দেখা যাক তো থাকবে তো এটা খেয়ে নেবো। ওটা ঢুকে দিলে ফিরে যায়। রাত্রে খাওয়া দাওয়া করে রাত্রি 10:30টার সময়। মাসি পা দেখা যাচ্ছে না। তুমি নিচু করলে ক্যামেরা দেখা যাবে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, ভালো থাক, সুস্থ থাক। ভাই বাবা চলে এসো মা, এটাকে বলে হ্যাপি হ্যাপি হোলি। এ রাত্রেবেলা দিস না রে।
গালটাও ধুয়ে নিতে পারবে। এদিকে দিয়ে পায়ে দিতে হয় না না আমাকে পায়ে দিতে হবে না, না ওকে পায়ে দিতে হবে না, তোমার কপালে একটু পরিয়ে দেবে। না না একসঙ্গে হবে না, এক এক করে যাবে। তাহলে আমি পিয়াকে ছেড়ে আসি। হ্যাঁ চলুন, রাত্রি 10:30 বাজে, আমাকে ড্রপ করে দিয়ে বাবা মাকে আনতে গেছে। বাবার এই কাজটা খুব ভালো। আর আজকে 7টার পরে যখন মাসির বাড়ি বেরোলাম, আমাদের বাড়ির সামনের রাস্তা আর মাসির বাড়ির ওদিকটা সমস্ত জায়গায় মনে হচ্ছে তখন বাজে রাত্রি 10:30। কোনো ছুটির দিন, রোববারের দিন রাত্রি 10:30 বাজে, মানে এরকম বাজারটা জাস্ট পেরিয়ে যাওয়ার পরই। তো রাস্তা আজকে একদম ফাঁকা। চলুন আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি। খেয়ে তো চলে এসেছি, তাই আর খাওয়ার চাপটা একেবারেই নেই। একটু জল টল ধরার চাপ আছে। আর একটা ওয়েব সিরিজ শুরু করেছি, ওটা শেষ করব। তার আগে অবশ্যই আজকের হোলির ব্লগটা এডিট করব। মনে হচ্ছে ওটা কাল আসবে না, আস্তে আস্তে পরশু হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন। সবাই অবশ্যই ভালো থাকবেন। আর আপনাদের হোলি কেমন কাটলো পারলে কমেন্ট ছেড়ে যেতে পারেন। টাটা, গুড নাইট।